TBW এর মানে হচ্ছে টেরাবাইটস রিটেন। আপনারা যদি কোনো SSD এর টেকনিক্যাল স্পেসিফিকেশন দেখেন, সেখানে আপনারা এই TBW দেখে থাকবেন কিছু নিউমেরিক্যাল ভ্যালু সহ, লাইক 200 TBW, 400 TBW। এই TBW হচ্ছে আসলে একটা SSD বা স্টোরেজের এন্ডুরেন্স বা লাইফ স্প্যান, মানে কতদিন পর্যন্ত ওই SSD ঠিকঠাক ভাবে পারফরমেন্স দিতে পারবে, কত টেরাবাইট পর্যন্ত রাইট করতে পারবে। লাইক যদি একটা এক্সাম্পল দেই, WD Blue 500 GB একটা SSD TBW হলো 200 TBW। এর মানে হচ্ছে এই SSD 200 টেরাবাইট পর্যন্ত ডেটা রাইট করতে পারবে। এর মাঝখানে SSD এর রিড রাইট এর ব্যাপারটা ক্লিয়ার করি। আমরা যখন কম্পিউটার ইউজ করছি, আমরা কিন্তু প্রতিনিয়ত SSD তে ডেটা রিড এন্ড রাইট করছি। যদি একটা এক্সাম্পল দেই, ধরুন কম্পিউটার হচ্ছে একটা কিচেন। যখন আপনি কিচেন থেকে রেডি খাবার প্লেটে তুলে আনবেন, সেটা হচ্ছে ডাটা রিড। লাইক আপনি একটা ভিডিও ফাইল ওপেন করলেন, গেমস খেললেন, আর SSD থেকে ফাইল পেন ড্রাইভে সেন্ড করছেন, এগুলো হচ্ছে ডেটা রিড করা। আবার আপনি যখন সেই কিচেন থেকে নতুন করে খাবার রান্না করে ফ্রিজে রাখবেন, সেটা হচ্ছে ডাটা রাইট। লাইক পেন ড্রাইভ থেকে SSD এর ফাইল কপি করা, নতুন সফটওয়্যার ইনস্টল করা, ওয়ার্ড ফাইলে কিছু লিখে সেভ করা, কোনো ফাইল ডাউনলোড করা। আশা করি রিড রাইটের বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আবার আমরা SSD এর TBW তে ফিরে যাই। M.2 NVMe SSD এর ভিতরের মূল স্টোরেজ ইউনিট হচ্ছে NAND ফ্ল্যাশ মেমোরি। এটি মূলত ডেটা স্টোর করে। আসলে এই NAND চিপেরই লিমিটেড রাইট লাইফ সাইকেল থাকে, যার মানে হচ্ছে TBW। এখন একটা SSD তে ট্রিলিয়ন অ্যামাউন্টের মেমোরি সেল থাকে, এন্ড মেমোরি সেলগুলোতেই ডাটা স্টোর করে বিট হিসেবে। এই একটা মেমোরি সেল কতবার রাইট করা যায়, তার উপরে কিন্তু একটা SSD এর টোটাল এন্ডুরেন্স বা TBW স্পেসিফিকেশন দেওয়া হয়। আমরা বুঝতে পারি কোন SSD থেকে কতদিন পর্যন্ত আমরা সাপোর্ট পাবো। আমাদের কিবিটস এর ম্যাক্সিমাম ডিভাইসে আমরা ওয়েস্টার্ন ডিজিটালের M.2 NVMe SSD ইউজ করেছি। লাইক সিগমা XO এবং লানিয়া R7 এ আমরা ইউজ করেছি ওয়েস্টার্ন ডিজিটালের ব্ল্যাক এডিশনের SN770 M.2 NVMe SSD। এর 500 GB ভেরিয়েন্টে 300 TBW আর 1 TB ভেরিয়েন্টে রয়েছে 600 TBW। এই নাম্বারগুলো কিন্তু একটা SSD এর জন্য হিউজ। নিশ্চিন্তে অনেক বছর ফুল সাপোর্টে ইউজ করা যাবে। লাইক 600 TBW যদি আপনি দিনে গড়ে 20 থেকে 50 GB এর মধ্যে রাইট করে থাকেন, তাও 20 বছর লেগে যাবে এটা লাইফ স্প্যান শেষ হতে। বাট আপনি যদি হেভি ভিডিও এডিটর, যারা রেগুলার 4K ভিডিও এডিট করে থাকেন, তাদের মতো 100 থেকে 300 GB রেগুলার রাইট করেন, তাহলে 6 থেকে 7 বছর ইজিলি চালিয়ে যেতে পারবেন। এন্ড ওয়েস্টার্ন ডিজিটাল M.2 NVMe SSD গুলোতে ওয়ার লেভেলিং, ওভার প্রফেশনিং এন্ড স্মার্ট কন্ট্রোলার থাকে, যার কারণে এই SSD গুলো TBW এর চাইতেও বেশি টিকে যায়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই TBW শেষ হয়ে গেলে কি SSD অফ হয়ে যাবে, কাজ করা বন্ধ করে দিবে? না, বিষয়টা আসলে তা না। একটা SSD এর এন্ডুরেন্স বা TBW শেষ হয়ে গেলে সেই SSD এর NAND সেলগুলো আস্তে আস্তে ডিগ্রেড হওয়া শুরু করে। SSD এর স্পিড অনেক স্লো হয়ে যায় এন্ড আগের মতো রিড বা রাইট স্পিড পাওয়া যায় না। হ্যাঁ, একটা সময় SSD আর ইউজ করার মতো অবস্থা থাকে না, চেঞ্জ করার সময় চলে আসে। তো এই ছিল SSD এর এন্ডুরেন্স বা TBW কি, সেটা নিয়ে আমাদের একটা ডিসকাশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন TBW আসলে কি এবং এর মাধ্যমে SSD এর লাইফ স্প্যান কিভাবে বোঝা যায়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আর হ্যাঁ, কিউবিটসের যে কোনো ডিভাইসের টেকনিক্যাল ডিটেইলস জানতে এন্ড অর্ডার করতে ভিজিট করুন qubits.io।